ডিলটা 1000 কোটি টাকার বিজেপির সাথে। 1000 কোটি অভিষেককে দিলেও এখনই হার্ট ফেল করবে, ওকেই দিয়ে দেবো, দুটোই কাজ হয়ে যাবে। 1000 কোটির তো একটা মূল্য আছে, হুমায়ুনকে দিতে যাবে কেন? অভিষেককে দিলেই তো হয়ে যায়। আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। কেন, আমার কি পাগলা কুকুরে কামড়েছে নাকি যে এমনি হারবে তার আবার ক্যান্সেল করানোর কি? ওয়াকওভারে জেতার মজা নেই, ওয়াকওভার জিতে মজা নেই, ধরে ধরে গোল দিলে তখন আনন্দ হয়। তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। কি খেপে গেছে, আজকে প্রথমে মাছ মাংস, তারপর আপনি বলছেন গোমাংস। এটা এটা কোনো রাজনীতি? এটা কোনো রাজনীতি? আমি এই নোংরা প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর পাগল হয়ে গেছে তো, সুস্থতার আমি ওনার ভগবানকে ডাকি, উনি সুস্থ হন। বলছে ঘরের মেয়ে ঘরেই থাক, ওরাই বলে দিচ্ছে সজল ঘোষ বিধানসভায় যাক, আর আমি কি করব? দিল্লি থেকে এলো গাই, তার সঙ্গে এলো মোটা ভাই। ওর মাথা ঠিক নাই। আপনি জীবন চান না মৃত্যু? মমতা ব্যানার্জি তো মৃত্যু চাইছে, দেখেননি? আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই, পুরো তার কেটে গেছে। নাকি মাছ এমনিও বাঙালি মাছ মাংস খাবেন এই সরকার এলে পরে, মাছ মাংসের ছবি দেখবে, মোদিজির পাঠানো রেশন, তাতে একটু নুন দিয়ে খেতে হবে। কি করে খাবে? 1500 টাকায় মাছ মাংস জোটে? আমরা যদি ওই দুমুখো সাপ, তাহলে মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার পাপ। সজলদা, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নমিনেশন ক্যান্সেল করতে চেয়েছেন, চেষ্টা করেছেন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে নমিনেশন বাতিল হয়। কেন, আমার কি পাগলা কুকুরে কামড়েছে নাকি যে এমনি হারবে তার আবার ক্যান্সেল করানোর কি? ওয়াকওভারে জেতার মজা নেই, ওয়াকওভার জিতে মজা নেই, ধরে ধরে গোল দিলে তখন আনন্দ হয়। আপনারা হুমায়ুনকে 1000 কোটি টাকা দিয়ে পাগলা নাকি আপনি? পাগলা না তৃণমূল? অভিষেক যা খুশি বলুক, 1000 কোটির তো একটা মূল্য আছে, হুমায়ুনকে দিতে যাবে কেন? অভিষেককে দিলেই তো হয়ে যায়। যদি 1000 কোটি দেবো তাহলে অভিষেককেই দেবো, হুমায়ুনকে কেন দেবো? 1000 কোটি অভিষেককে দিলেও এখনই হার্ট ফেল করবে, ওকেই দিয়ে দেবো, দুটোই কাজ হয়ে যাবে। ফুল নিয়ে বরণ করছেন, মহিলারা রয়েছেন, এগিয়ে আসছেন এবং বরণ করছেন। পদ্মের পদ্মের মালা নিয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন পদ্মের মালা নিয়ে তারা বরণ করছেন। এই যে মা বোনেদের আশীর্বাদ একদম দেখতেই পাচ্ছেন, পদ্মের মালা পরিয়ে দিচ্ছে। সজলদাকে এই ভালোবাসা কেমন লাগছে? ধার জমছে, এগুলো হচ্ছে ধার। এর বর হচ্ছে এটা, 15 দিন হয়নি, একে জেলে ভরে রেখেছিল। একটা ভদ্র পরিবারের ভদ্র ছেলে, খেটে খায়, চেটে নয়, খেটে খায়। দাদা এই যে ভালোবাসা একদম একই আবাসনে বিভিন্ন রকম চিত্র দেখা যাচ্ছে। একদিকে উন্নয়নের পাঁচালী হলো, একদিকে আপনাকে এই এত বড় পদ্মের মালা দিয়ে চাকরি দেবো আমরা। ভাজা। হ্যাঁ, অ্যাপ্লাই করবে, ওদের থেকে টাকা নেওয়া হবে না। আমরা তো আর টাকা নিয়ে চাকরি দেবো না, ওদের মধ্যে যারা যোগ্য তারা চাকরি পাবে, আমি তো বলে এলাম। 3000 টাকা করে দেবেন একদম, হ্যাঁ হ্যাঁ, কাউকে আলাদা করা হবে না। এই যে ইস্তেহার, এ তো বলা হয়নি তৃণমূল করলে আলাদা, তৃণমূলের হতে পারে। এরা অদ্ভুত, এদের এখানে পোস্টার গুলো এখানটা দেখতে পাচ্ছি না, জানান দেখ, একটুখানি যাবেন দেখবেন, বলছে ঘরের মেয়ে ঘরেই থাক, ওরাই বলে দিচ্ছে সজল ঘোষ বিধানসভায় যাক, আর আমি কি করব? ওরা নিজেরা বলছে, আপনি একটুখানি বেরিয়ে দেখুন, বলছে ঘরের মেয়ে ঘরেই থাক, তা সেটা ওরা বলেনি, বুঝিয়ে দিচ্ছে। ওদের দলের ভেতরই প্রচুর ক্ষোভ, ওদের দলের ভেতরই ওদের ওপর প্রচুর ক্ষোভ, আতঙ্কে ভীষণ আতঙ্ক। 33% মহিলা সংরক্ষণ, যারা বলতো বিজেপি মহিলা বিরোধী, বিজেপি মহিলা বিরোধী, 33% মহিলা সংরক্ষিত। বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে তিনি বলতে পারেননি যে সরকারি বাসে মহিলাদের ফ্রি টিকিট লাগবে না। তিনি বলতে পারেননি প্রতিটা থানায় মহিলাদের নিরাপত্তার আলাদা ব্যবস্থা থাকবে, তার জন্য আলাদা দুর্গা বাহিনী থাকবে। এটা কেউ বলতে পারেনি। এটা তো দিল্লি থেকে, যাকে আপনি সকাল বিকেল, হ্যাঁ, সালা দুর্নীতির ঠাকুর দাদা,
তুইতকারী করেন, তারা সিদ্ধান্ত নিয়েছে। কাদের জন্য নিয়েছে? বাংলার মেয়েদের জন্য। তাতে তৃণমূলের মেয়েরাও সে সুযোগ পাবে, কেন পাবে? দিল্লি থেকে এলো গাই, তার সঙ্গে এলো মোটা ভাই। ওর মাথা ঠিক নাই, ওরও মাথা ঠিক নাই। আপনি জীবন চান না মৃত্যু? মমতা ব্যানার্জি তো মৃত্যু চাইছে, দেখেননি? আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। পুরো তার কেটে গেছে। আপনারা নাকি মাথা করে ক্ষমতায় এসেছে। কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। গত 15 বছরে এখানে অন্তত 25টা দাঙ্গা করেছে যিনি, তিনি এ কথা বলবেন? উনি তুমুল কদিন আগে বলেছেন, শুনুন না, উনি কদিন আগে বলেছেন, আমি যদি ইশারা, আমি আছি তাই তোমরা আছো, আমি যদি ইশারা করি 1 সেকেন্ডে তোমাদের 13টা, বলেছেন না? এখন বাঙালিও বলছে 1 সেকেন্ডে আমরাও এমন বোতাম টিপবো তোমার 12টা। সাপ বিজেপি বিশ্বাস করবেন না। দেখুন, আমরা যদি দুমুখো সাপ হই, উনি বাংলার পাপ। আজকে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি নেতারা শুধু মাছ মাংস নিজেরা খেতে দেবে না, তো তা নয়, বিজেপি নেতারা প্রত্যেকে গোমাংস খায়। এই জায়গা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেমে। আরে মাথা ঠিক নেই রে ভাই। স্বাস্থ্যসাথী কার্ডে কোনো মেন্টাল হসপিটালে ওনার ব্যবস্থা করুন, না হলে আমরা ওনাকে রাঁচিতে ব্যবস্থা করব। আয়ুষ্মান কার্ড ওনার জন্য স্পেশাল তৈরি হবে। বুঝতে পারছে? কি খেপে গেছে আজকে, প্রথমে মাছ মাংস, তারপর আপনি বলছেন গোমাংস। এটা কোনো রাজনীতি? এটা কোনো রাজনীতি? আমি এই নোংরা প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর পাগল হয়ে গেছে তো। সুস্থতার, আমি ওনার ভগবানকে ডাকি, উনি সুস্থ হন। খেলা আতঙ্ক, হেরে যাবার আতঙ্ক, জেলে যাবার আতঙ্ক, ভাইপোকে বাঁচাতে না পারার আতঙ্ক, কিছু করার নেই। আপনাদের জুমলাবাজির দিন শেষ। সে বলুক না, বলুক না। ও যতক্ষণ আছে আর 14-15টা দিন বলে যা, বরানগরে কি হচ্ছে? জিতবো মানুষের আশীর্বাদে। আপনি ঘুরুন, আমার কথা কেন লিখবেন, আমার কথা কেন শোনাবেন? আপনি ঘুরুন, আপনি দেখুন মানুষ কি চাইছে, তাতেই আপনার কাছে পরিষ্কার হবে কে জিতবে কে হারবে। আপনি দেখেছেন ওনার হাতে ফ্ল্যাগও থাকতে চাইছে না, ফুল উড়ে যাচ্ছে, হাতে বাঁশটা খালি থাকছে। ওই বাঁশটা আর আমরা নেব না, ওই বাঁশ আমরা আর নেব না। উন্নয়ন হবে বরানগরে। 100% হবে। বিজেপি মানে উন্নয়ন। আপনার বিজেপিকে ভালো লাগতে পারে, বিজেপিকে ভালো নাও লাগতে পারে, কিন্তু বিজেপি যেখানে আছে সেখানে উন্নয়ন হয়নি, এটা ভোদাংশুরাও বলতে পারবে না। কারণ তাদের পরিবারের প্রিয়জনেরা গুজরাটে কাজ করে, বলছে বাংলাকে গুজরাট হতে দেব না, আর তাদের বাপ ঠাকুরদা ছেলে মেয়ে সব গুজরাটে। এই তো হচ্ছে অবস্থা। ওই যে সজল ঘোষকে ঘিরে জেএনজিরও এই মুহূর্তে ভিড়, কারণ কেন কোথাও সেলফি তুলছেন, কোথাও তারা তার সঙ্গে কথা বলছেন, সেলফি নিচ্ছেন। এক জেএনজি যাকে বলা চলে, বরানগরে দেখা যাচ্ছে তাদেরও আধিক্য। এই প্রথম ভোট দেবে, এটা প্রথমবার? না, আমি এর আগেও ভোট দিয়েছি, এটা আমার থার্ড ভোট হবে। সজল ঘোষের সঙ্গে সেলফি, সজলদাকে কেন ভালো লাগে? খুবই ভালো লাগে, ওই জন্য আমরা সব দাঁড়িয়েছি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ওনাকে দেখার জন্য, ওনার সাথে হ্যাঁ, মানে এটা এটা ভালো, মানে এক্সাইটমেন্টের জন্য। সজল ঘোষকে দেখার জন্য? হ্যাঁ, এতদিন কি টিভিতে দেখেছো? হ্যাঁ, আর সামনে থেকে দেখো আজকেই আজকেই? তার জন্য আরো এক্সাইটমেন্ট। গুলো কেমন লাগে? দারুণ দারুণ দারুণ, উনি যেটা বলে একদম ঠিকঠাক ন্যায্য কথা বলে, এটাই দরকার। মানে কাট কাট কথা বলে। কাট কাট কথা বলে, এরকমই দরকার। সেলফি নিলে একদম মানে জেএনজি কি এই মুহূর্তে সজল ঘোষকে দেখার জন্য আবেগ। হ্যাঁ, মানে একটা মানে কি বলবো, বোঝাতে পারবো না। ঘোষ বরানগর জিতে তোমরা চাও? হ্যাঁ, কারণ বড়নগর জিতলে সজল ঘোষ, তাহলে আমাদের অনেকটা জিতবেই, উনি জিতবেই। বরানগরে সজল ঘোষ জিতলে উন্নয়ন হবে। হ্যাঁ, যেটা আমাদের হতে পারেনি এতদিনে। না, যে আমাদের মানে মানে চায়ন্তিকা ব্যানার্জি আমাদের, তো উনি গামলার সাথে তুলনা করেছে বড়নগরকে, তো তাই জন্য একটা সম্মানের লেগেছে সেটাকে। তো তাই জন্য আমাদের সম্মান দেওয়ার জন্য বড়নগরটাকে চাই, সজল ঘোষকেই চাই। যোগ্য জবাব দিতে হবে নাকি? যোগ্য জবাব দিতে হবে। হ্যাঁ মামলাতে আপনারা অপমানিত। হ্যাঁ, প্রচুর পরিমাণে অপমানিত। তুলনা করেছে সায়ন্তিকা ব্যানার্জি। বলেনি বড়নগরকে গামলা, উনি ফার্স্ট বলেছে। স্কুল হ্যাঁ, এগুলো তো আলোচনা হচ্ছে, সায়ন্তিকা ব্যাপারে আলোচনা হচ্ছে, সায়ন্তিকা ব্যানার্জির ব্যাপারে। আমাদের মাননীয় কি করে বলতে পারে এসব কথা? ভোট পেয়ে জিতেছে, তাহলে এরকম করে কি করে বলতে পারে যে আমাদের গামলার সাথে তুলনা করতে পারে? কি করে অপমানিত হয়েছে? আমরা তো এখানেই থাকি, তাহলে আমাদের অপমানিত লাগবে না? বলছি, কাল বিজেপির ইস্তেহার প্রকাশ হলো, মহিলাদেরকে 3000 টাকা করে দেওয়া হচ্ছে, মহিলাদের জন্য বাস ফ্রি, কি বলবেন?
এটা মহিলাদের জন্য দেওয়া হয়েছে, মহিলাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ এটা বোঝানো হয়েছে যে 1,500 টাকাতে, যেমন 3,000 টাকাতেও সব হবে না, কিন্তু এটা বোঝানো হয়েছে যে মহিলাদের জন্য আলাদা এখানে ব্যবস্থা করা হচ্ছে। যেমন চাকরির ক্ষেত্রে একটা মহিলাদের জন্য একটা আলাদা ব্যবস্থা 33% সম্ভবত করা হয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা যে পিছিয়ে আছে সেটা আমাদের কেন্দ্রীয় সরকার বিজেপি বুঝতে পেরেছে। পশ্চিমবঙ্গের মহিলারা আরো এগিয়ে যাক, এই জন্য মহিলাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ আরো ইশতেহারে অনেক কিছু আমাদের অমিত শাহ কালকে বলেছেন। মানে তাতে আপনারা খুশি? অবশ্যই খুশি, অবশ্যই খুশি, কিন্তু শুধু আমাদের ভাতাতে চলবে না, চাকরিও দরকার। যেটা আমাদের বলেছে 6 লক্ষ পদ এখনো আমাদের এখানে ফিল আপ হয়নি, 6 লক্ষ পদ যাতে পূরণ হয়, সেখানে মহিলাও থাকুক পুরুষও থাকুক, যারা যোগ্য তারা চাকরি পাক, বঞ্চিত না হোক, কন্ট্রাকচুয়ালের মধ্যে না বসে থাকুক। চাকরি চাকরিটা দরকার, মহিলা হোক পুরুষ হোক, চাকরি আর নিরাপত্তা এটা দরকার। যেমন বলা হচ্ছে সব জায়গায় সিসিটিভি দরকার, যাতে রাত্রিবেলা মমতা ব্যানার্জি বলেছে 8টার পরে আর মেয়েদের বেরোতে রাষ্ট্রমন্ত্রী তো কালকে বলেছে রাতে বেরোবে না, এরকম মহিলাদের ভয় থাকবে না। একদম এটাই তো বলতে চাইছি, আমরা মহিলারাও তো চাইছি যে এটা আমাদের, আমরা কি ভেবেছিলাম একজন মহিলা মুখ্যমন্ত্রী সবার আগে মহিলাদেরকে সুরক্ষা দেবে, কিন্তু উনি যেভাবে আমাদের সুরক্ষা দিয়েছে, তো 8টার পর কেন 7টার পরে এরপরে বেরোবে না যদি চলে আসে, মিনি পাকিস্তান করে দিয়েছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এইটুকু আশ্বাস দিয়েছে পুরো মহিলা ভোটটা কিন্তু এবার বিজেপি পাবে, পুরোটা না হোক কিছু, মানে 80% তো ভোট পাবে। অনেক সুবিধা দিয়েছে, সেই জন্যই পাবে, সেই জন্যই পাবে। শ্বেতপত্রটাই অনেক সুবিধা দিয়েছে। নিশ্চিত, কারণ হচ্ছে 33% আরক্ষণ, এটার সবচেয়ে বড় উত্তর হচ্ছে, কারণ একটা মানসিকতা তৈরি হয়েছিল যে বিজেপি কখনোই মহিলাদের পক্ষপাতিত্ব করেন না। তো সেইখান থেকে দাঁড়িয়ে এটা আমার মনে হয় প্রধানমন্ত্রীজির সবচেয়ে বড় সিদ্ধান্ত যে এই ধারণাটাকে ভুল প্রমাণ করা হয়েছে। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন, আপনারা একটা সুযোগ বিজেপিকে দিন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, প্রার্থনা করছি। আপনারা সব দলকে দিয়েছেন, আপনারা সব দলকে সুযোগ দিয়েছেন, আমি আপনাদের কাছে আবেদন করছি একটা সুযোগ বিজেপিকে দিন। এই রাজ্যে ছেলে মেয়েদের চাকরি নেই, বলছে বাংলাকে গুজরাট হতে দেব না, আর বাংলার ছেলেরা গুজরাটে চাকরি করতে যাচ্ছে। বলছে বাংলাকে ইউপি হতে দেব না, বাংলার ছেলেরা ইউপিতে চলে যাচ্ছে চাকরি করতে। বলছে বাঙালি মাছ মাংস খাবে কি করে, খেতে দেবে না। বাঙালি আপনাদের হাতে থাকলে, যারা সরকার চালাচ্ছেন, ওই লক্ষ্মী ভান্ডারের 1,500 টাকায় মাছ মাংসের ছবিও দেখতে পাবেন। তাই বাংলার ছেলে মেয়েদের চাকরি, যে স্কুলগুলো বন্ধ করেছেন আপনারা, এই যে বাংলায় 3.5 লক্ষের ওপর স্কুলেই শুধু শিক্ষকের পদ খালি, এর পরিবর্তন ঘটাতে, এই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে, আর শুধু সিভিক নয়, শুধু কন্ট্রাকচুয়াল নয়, সরকারি শূন্য পদে নিয়োগ করবার জন্য ভোট দিন। তৃণমূলের লোকেরাও অ্যাপ্লাই করবেন, চাকরি হবে, পয়সা নেবে না, নিশ্চিন্তে থাকুন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করছি। আমি আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করতে এসেছি, প্রার্থনা করতে এসেছি, সুযোগ দিন একটা বার, হাত জোর করে নয়, সহযোগিতার হাত চাই। এই লড়াই আপনার পরিবারের জন্য, এই পরিবর্তন পরিবারের সাথে, যাতে পরিবারের শিক্ষিত ছেলেটাকে ভাতার লাইনে না দাঁড়াবে, পরিবারের ছেলেটা যাতে পরিযায়ী না হয়ে যায়, পরিবারের ছেলেটা যাতে এই রাজ্যে চাকরি হয়, পরিবারের কেউ অসুস্থ হলে হাসপাতাল সে হাসপাতাল যেন দৌড়ে না বেড়াতে। আবেদন করছি আপনাদের একবার 50 বছর সিপিএম আর তৃণমূল তা না, 95 ইতিহাসে 7 বার সিপিএম 3 বার তৃণমূল। আমি আপনাদের কাছে 5টা বছর চাইতে এসেছি, একটা সুযোগ। কাজ করলে রাখবেন, কাজ না করলে সরিয়ে দেবেন। আপনাদের মনোঋণের সমস্যা আমি জানি, 24 সালেও আপনাদের থেকে ছুটি, আমি আপনাদের থেকে 5টা বছর চাইছি। যদি না কাজ করি, মনোরঞ্জনের এই সমস্যার যদি সমাধান না করতে পারি, অন্য কাউকে আবার আশীর্বাদ করবেন, আমাকে সরাবেন।